আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো। তো আবারও নতুন একটি ভিডিওতে তোমাদেরকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা সামনে যেটি দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটি ওয়েটিং মেশিন বা এটা হচ্ছে একটি মিনি ডিজিটাল সেলস, যেটা আমরা বলে থাকি কম্পিউটার কাটা বা কম্পিউটার দাড়ি বলে থাকি। তো এটা আমাকে এক ভাই রিপেয়ার করার জন্য দিয়ে গেছে। তো এটার মডেল নাম্বার হচ্ছে এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো এখানে দেখতে পাচ্ছ SF4008 পিছনে ঢাকা। তো বন্ধুরা, এটার প্রবলেম হচ্ছে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো এখানে ব্যাটারি পোড়ার জায়গা আছে, এখানে ব্যাটারি থাকে, এখানে দুটো ব্যাটারি থাকে, পেন্সিল ব্যাটারি। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্যাটারি পোড়া ছিল অনেক দিন, এটা ব্যবহার করেনি, তার জন্য ব্যাটারিগুলো পোড়া ছিল, তার জন্য এই দেখো এখানে দেখতে পাচ্ছ স্প্রিংগুলো জং পড়ে গেছে এবং দুটোই, এখানে একটি পাত্তি ছিল, এখানে একটি স্প্রিং ছিল, তো দুটোই জং পড়ে গেছে এবং ব্যাটারি পুড়লেও এটা অন হচ্ছে না, ঠিক আছে। তো যে কাস্টমার আমাকে দিয়ে গেছে তাকে আমি বলেছি যে ব্যাটারি দিয়ে তোমাকে চালাতে হবে না, আমি চার্জার করে দেবো ভেতরে ব্যাটারি পুরে। তো সে বলেছে ব্যাটারি পুরে ভেতরে চার্জার করে দিতে। এবং এইখানে দেখতে পাচ্ছ এটা 3.6 ভোল্টে এটা চলে। তো এইখানে আমি একটি চার্জার দিয়ে দেবো এখানে পূর্বে, এবং ভেতরে একটি ব্যাটারি থাকবে, সেই ব্যাটারিটা চার্জ হয়ে যাবে, তারপরে এই কম্পিউটার কাটাটি চলবে, ঠিক আছে। তো তাকে আমি এটা চার্জার করে দেবো এবং এটা খুলে দেখবো এটা অন হচ্ছে কিনা ব্যাটারি লাগিয়ে, ঠিক আছে। তো এটা আমি তোমাদেরকে দেখাবো এটার কি প্রবলেম, এটা কেন অন হচ্ছে না, স্প্রিংগুলোর জন্য না আরও অন্য কোনো সমস্যা আছে। এর প্রবলেমটা সলভ করব, সলভ করার পর আমি তোমাদেরকে এটা অন করে এটা ওজন করে আমি তোমাদেরকে দেখাবো। তার আগে বন্ধুরা, আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং নোটিফিকেশানটি অল করে দিও, কারণ আমি যেসব নতুন নতুন ভিডিওগুলি আপলোড দেবো সেগুলি যেন তোমাদের কাছে দ্রুত পৌঁছে যায়। তো বন্ধুরা, চলো ভিডিওটি শুরু করব। তো এটাকে প্রথমে আমি খুলে নেব। তো এইখানে পিছনে দেখতে পাচ্ছ স্ক্রু লাগানো আছে, স্ক্রুগুলো প্রথমে আমি খুলে নিচ্ছি। খুলে নেওয়ার পর আমি তোমাদেরকে দেখাবো এটার কি সমস্যা এবং এটাতে চার্জিং সিস্টেম আমি করে দেবো কাস্টমারকে, ঠিক আছে। তো তোমরা দেখতে থাকো, আমি প্রথমে এটাকে ওপেন করে নিই। তো এর স্ক্রুগুলো প্রথমে আমি খুলে নিচ্ছি, সব স্ক্রুগুলো আমি খুলে নেব। তো আরেকটি বাকি আছে বন্ধুরা, তাহলে এটা আমার ওপেন হয়ে যাবে। তো এটাকেও আমি খুলে নিয়েছি এবং এটাকেও খুলতে হবে, এই যে দুটো স্ক্রু আছে এটাকেও খুলতে হবে, নাহলে এটা ওপেন হবে না। তো এই মিডিলের দুটো স্ক্রুকে আমি খুলে নিচ্ছি, নাহলে এটা খুলবে না। একটি খোলা হয়ে গেছে এবং আরেকটি খুলে নিচ্ছি। তো দুটোই আমার খোলা হয়ে গেছে, এটাকে আমি ওপেন করে নিচ্ছি। এই দেখো দেখতে পাচ্ছ এটা ওপেন হয়ে গেছে। তো বন্ধুরা, এটাকে আমাকে চেকিং করার জন্য প্রথমে একটি ব্যাটারি লাগাতে হবে। তো ব্যাটারি লাগানোর জন্য এটা কত ভোল্টের আমি দেখে নিচ্ছি, এখানে তোমরা দেখলে বুঝতে পারবে। এই দেখো এখানে লেখা আছে 3.6 ভোল্ট। তো এখানে 3.6 ভোল্ট যেহেতু আছে, তো আমি এখানে একটি ব্যাটারি লাগাতে পারি, 3.7 ভোল্টের একটি ব্যাটারি লাগাতে পারি। তো এই রকম একটি লিথিয়াম 3.7 ভোল্ট আমি একটি ব্যাটারি লাগাবো। তো এই ব্যাটারিটাকে আমি ভেতরে লাগিয়ে দেবো, কারণ এইখানে আটবে না। তোমরা দেখতে পাচ্ছ এখানে তো পেন্সিল ব্যাটারির জায়গা, এইখানে আটবে না, ঠিক আছে। এখানে পেন্সিল ব্যাটারি দুটো ব্যাটারিতে চলতো, তো এখানে যেহেতু আটবে না, তো এই ব্যাটারিটাকে আমি ভেতরে লাগাবো। তো এইটা আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম এবং ভেতরে আমি যে কোনো জায়গায় এখানে বা এই দিকে যে কোনো জায়গায় এই ব্যাটারিটাকে আমি গাং স্টিকের আঠা দিয়ে এটাকে আমি সাটিয়ে দেবো এবং এখানে দুটো ওয়্যার ঝাল করে এই দুই পয়েন্টটা লাগিয়ে দেবো, ঠিক আছে। তারপরে আমি দেখব, এটা অনেক দিন পড়েছিল বন্ধুরা, ওর জন্য স্প্রিংগুলো নষ্ট হয়ে গেছে। তো তারপরে আমি ওয়্যারগুলো ঝাল করে আমি দেখব, এটা যদি চালু থাকে অন হয়ে যায় তাহলে ভালো, আর যদি অন না হয় তাহলে এটার কি প্রবলেম সেটা আমি দেখব। দেখার পরে এই প্রবলেমটা সলভ করে আমি তোমাদেরকে এটা অন করে দেখাবো। তো প্রথমে আমি এই যে ব্যাটারি, এই যে 3.7 ভোল্ট ব্যাটারি, এই ব্যাটারির মাইনাসে এবং প্লাসে দুটো ওয়্যার ঝাল করে নিই। তো বন্ধুরা, এই ব্যাটারির মাইনাসে আমি একটি ব্ল্যাক ওয়্যার ঝাল করে নিচ্ছি এবং প্লাসের দিকে একটি ইয়েলো ওয়্যার ঝাল করে নিচ্ছি। যেহেতু আমার কাছে রেড নেই, তো ইয়েলোটাই আমি এখানে ঝাল করে দিলাম। তো আমার দুটো ওয়্যার ঝাল করা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ মাইনাসে একটি এবং প্লাসে একটি ঝাল করে নিচ্ছি, ঠিক আছে। তো বন্ধুরা, এই যে ব্যাটারির মাইনাস এবং প্লাস এই ওয়্যার দুটোকে আমি এইখানকার প্লাসের জায়গায় প্লাসটি লাগিয়ে দিচ্ছি, তো আরেকটি আমি এখানে লাগিয়ে দিচ্ছি মাইনাসের জায়গায় মাইনাসটি। তো দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা লাইটটা হালকা জ্বলছে, এইখানে দেখতে পাচ্ছ, এই দেখো ডিসপ্লেতে লাইটটা জ্বলছে, ঠিক আছে। ব্যাটারির ওয়্যার লাগানো মাত্রই মাইনাস প্লাস লাগিয়ে দিয়েছে এবং লাইটটা চলে এসছে। এইখানে তোমরা দেখতে পাচ্ছ এটা ডিসপ্লেতে নাম্বার দেখাচ্ছে, ঠিক আছে। তো এটা অন অফ হচ্ছে কিনা, এই দেখো অফ হয়ে গেল এবং এটা অন হয়ে যাচ্ছে, তার মানে এটা ঠিক আছে বন্ধুরা। এটা অনেক দিন পড়ে থাকার পরেও এটা ঠিক আছে। তো ব্যাটারি লাগানো মাত্রই লাইন চলে এসছে। তো এটা যেহেতু ঠিক আছে, তো আমাকে কোনো কিছু করতে হলো না, এটা আমাকে সারাতে হলো না, শুধু ব্যাটারিটা লাগিয়ে দিচ্ছে এবং লাইন চলে এসছে, ঠিক আছে।
তো এটা আমি সাইডে রাখছি বন্ধুরা, এবং এটা ভালোভাবে ব্যাটারিটাকে আঠা দিয়ে লাগিয়ে নেওয়ার পর আমি এটাকে ফিটিং করব। ফিটিং করার পর এটা ওজন ঠিকঠাক হচ্ছে কিনা সেটা আমি তোমাদেরকে দেখাবো। তো বন্ধুরা এখানে তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো ব্যাটারিটাকে আমি গাং স্টিকের আঠা দিয়ে ভালোভাবে লাগিয়ে নিয়েছি। এটা একদম নড়বেও না, এটা ভালোভাবে সেটে গেছে। এটাকে আমি ফিটিং করে দিচ্ছি। প্রথমে এই ঢাকনাটাকে লাগিয়ে দেবো, তারপরে এটাকে আমি লাগাবো। তো বন্ধুরা এটা ফিটিং করার আগে আমি একটা জিনিস ভাবছি যে এখানে যদি আমি চার্জে পুরি, তো এইখানে কোনো লাইট লাগানো নেই। তো আমি এইখানে একটি চার্জিং এলইডি লাগাবো। চার্জিং এলইডি লাগানোর পর এটা চার্জে পুরলে যেন সেই চার্জিং এলইডিটা জ্বলে। তো এইখানে আমি ফুটো করে একটি এলইডি লাগিয়ে নিই। এখানে একটি চার্জিং এলইডি 1K রেজিস্ট্যান্স এবং একটি 4000 ডায়োড দিয়ে আমি এখানে একটি চার্জিং এলইডি লাগিয়ে নিই। তোমাদেরকে দেখাবো, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা এই যে চার্জিং এলইডি, এই এলইডিটাকে জ্বালানোর জন্য আমাকে একটি 4007 ডায়োড এবং একটি 1K রেজিস্ট্যান্স নিয়ে নিয়েছি। তো এই 1K রেজিস্ট্যান্সের যে এই দিকে তোমরা দেখতে পাচ্ছ সাদা বর্ডার, এই দিকটা বাদ দিয়ে এই যে নেগেটিভ, যেটা হচ্ছে নেগেটিভ যেখানে লাইন ঢুকবে সেই দিকে আমি এই রেজিস্ট্যান্সের এক মাথা জড়িয়ে নিব। এইখানে আমি জড়িয়ে দিলাম, ঠিক আছে। আর যদি সামনের দিকে জড়িয়ে দিই তাহলে বন্ধুরা এই যে ব্যাটারি, এই ব্যাটারি থেকে লাইন সব সময়তে চলে আসবে, চলে এসে এই যে চার্জিং এলইডিটা সব সময় জ্বলবে। তার জন্য আমাকে এই দিকে নিতে হবে, মাইনাসের দিকে নিতে হবে, ঠিক আছে। প্লাসের দিকে দিলে হবে না। দেখতে পাচ্ছ যেটা চার্জিং সকেট, এইখানকার প্লাস পয়েন্টে আমি ডায়োডটাকে লাগিয়ে দিলাম। তো প্লাস পয়েন্টে আমার ডায়োডের এক মাথা লাগানো হয়েছে, যেটা নেগেটিভটা আমি লাগিয়ে নিয়েছি প্লাস পয়েন্টে। এবং তোমরা দেখতে পাচ্ছ যেটা চার্জিং পয়েন্টের নেগেটিভ, সেই নেগেটিভ পয়েন্টে এলইডির নেগেটিভ লেগটাকে আমি এইখানে লাগিয়ে দিলাম। তো আমার লাগানো হয়ে গেছে। তো এবার আমি সকেটটাকে এখানে ফিটিং করে দেবো, যেখানে ছিল সেখানে আমি সকেটটাকে লাগিয়ে দেবো। তো এইখানে দেখতে পাচ্ছ বন্ধুরা সকেটটা আমি এখানে সেটিং করে নিচ্ছি, ভিড়িয়ে নিচ্ছি। এবং এইখানে তোমরা দেখতে পাচ্ছ যেটা সকেটে মাইনাসটি ছিল লাগানো ওয়্যারটি, সেই মাইনাসের সঙ্গে এলইডির মাইনাসটি আমি সেটিং করে নিচ্ছি, মানে ঝাল করে নিয়েছি, ঠিক আছে। এবং এইখানে সকেটের প্লাসটি ছিল রেড ওয়্যারটি, এই দেখো রেড ওয়্যারটি আমি কেটে দিয়েছি। এটা রেড ওয়্যারটি সকেটে ডাইরেক্ট ঝাল করা ছিল প্লাস পয়েন্টে, তো আমি এটা কেটে রেখেছি। কারণ এইখানে যদি আমি চার্জার পুরি, তো চার্জার দিয়ে এইখানে সকেট দিয়ে ডাইরেক্ট ডায়োডে আসবে এবং ডায়োড থেকে প্লাস হয়ে এই যে ওয়্যার দিয়ে ব্যাটারিতে যাবে, ঠিক আছে। তো এইখানে তোমরা ডায়োডের মাথাতে লাগিয়ে নিবে। এইখানে যদি ডাইরেক্ট লাগাও তাহলে এইখানে তোমার এলইডিটা সবসময় জ্বলবে, কারণ এখান দিয়ে এই যে নেগেটিভ, ডায়োডের নেগেটিভে ভোল্টেজটা আসবে এখান থেকে 3.6 ভোল্ট বা 4 ভোল্ট। এখানে এই দিক দিয়ে ডায়োডের নেগেটিভ আসবে এবং ডায়োডের নেগেটিভ থেকে ডায়োড দিয়ে প্লাস হয়ে, ডায়োড দিয়ে ডিসি হয়ে বা প্লাস হয়ে এটা তোমার এইখানে যদি ওয়্যারটা দিই তাহলে এলইডিটা জ্বলবে না, যখন চার্জে ভরবো তখনই জ্বলবে, ঠিক আছে। তো আমি এই যে ব্যাটারির যে কানেকশনটাকে সেটাকে আমি ডায়োডের প্লাস পয়েন্টে লাগাবো। তো এই ওয়্যারটাকে আমি সকেট থেকে কেটে এইখানে ডায়োডের আমি প্লাস পয়েন্টে লাগিয়ে দিলাম, কারণ ডায়োড দিয়ে যাবে, ডায়োড দিয়ে গিয়ে ব্যাটারি চার্জ হবে, ঠিক আছে। তো এখানে ডায়োডের প্লাস পয়েন্টে আমি লাগিয়ে দিলাম। এবং এইখানে যে রেজিস্ট্যান্সটি দেখতে পাচ্ছ ডায়োডের নেগেটিভের সঙ্গে লাগানো আছে, সেই রেজিস্ট্যান্সটি আমি এলইডির প্লাস পয়েন্টে লাগিয়ে দেবো। তো এই এলইডিটাকে আমি এই দিকে ফুটোর দিকে ঢুকিয়ে নিই বন্ধুরা, ফুটো করে নিয়েছি। এই ফুটোতে এলইডিটাকে আমি পুড়ে দিলাম এবং এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে রেজিস্ট্যান্সটি, এই ডায়োডের প্লাস পয়েন্টে আমি ঝাল করে দিচ্ছি। তোমাদেরকে আমি দেখিয়ে দেবো কীভাবে করেছি। তো আমি প্লাস পয়েন্টে এই রেজিস্ট্যান্সটি ঝাল করে দিলাম, এলইডির প্লাস পয়েন্টে আমার ঝাল করা হয়ে গেছে, ঠিক আছে। তো এই দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এটা দেখলে বুঝতে পারবে কীভাবে আমি লাগিয়েছি। এই দেখো এখান থেকে প্লাস পয়েন্টে ডায়োডে আসছে এবং ডায়োড থেকে এই দেখো এই যে ডায়োড দিয়ে ডিসি হয়ে একদম সোজা চলে যাচ্ছে বোর্ডে এবং বোর্ড থেকে ডাইরেক্ট ব্যাটারি প্লাস পয়েন্টে চলে আসবে, ব্যাটারি চার্জ হবে, ঠিক আছে। এবং এলইডিটা জ্বলার জন্য আমি একটি 1K রেজিস্ট্যান্স দিয়ে একদম এলইডি প্লাস পয়েন্টে দিয়েছি এবং নেগেটিভ থেকে এলইডি নেগেটিভ পয়েন্টে লাগিয়ে নিয়েছি, ঠিক আছে। এই যে ওয়্যার, এই যে এই নেগেটিভ থেকে এলইডির নেগেটিভটা আমি লাগিয়ে নিয়েছি। তো এটা আমার কানেকশন কমপ্লিট হয়ে গেছে। তো বাড়তি যে লেগগুলো আছে এটা আমি লেগগুলো কেটে দিচ্ছি। তো কেটে দিলাম এবং এটাকে এবার আমি সেটিং করে নেব। তো দেখতে পাচ্ছ যেহেতু আমার এই যে চার্জিং এলইডিটা জ্বলার জন্য আমার কানেকশন কমপ্লিট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ কানেকশন আমার কমপ্লিট হয়ে গেছে। তো এবারকে আমি সেটিং করব, এর নাটগুলো লাগাবো। তো এই নাটগুলো লাগিয়ে নিই বন্ধুরা, তারপর আমি তোমাদেরকে অন করে ওয়েট করে আমি তোমাদেরকে দেখাবো। তো এর স্ক্রুগুলো আমি টাইট করে নিচ্ছি বন্ধুরা, পিছনকার স্ক্রুগুলো আমি টাইট করে নিচ্ছি, ঠিক আছে। তো আমার আর একটা বাকি আছে, তাহলে হয়ে যাবে। তো এটাকে আমি টাইট করে দিচ্ছি।
তো দেখতে পাচ্ছ পিছনকার 6টা স্ক্রু ছিল, আমার 6টা স্ক্রু টাইট করা হয়ে গেছে এবং পিছনে যে দুটো স্ক্রু আছে এই দুটো স্ক্রুকে আমি লাগিয়ে দিচ্ছি ভালোভাবে। তো এই দুটো লাগালে ওটা সেটিং থাকবে, নাহলে সেটিং থাকবে না। তো এই দুটো স্ক্রু আমি লাগিয়ে দিচ্ছি। তো এইখানে আমি পুরে নেব, পুরে নেওয়ার পর স্ক্রু দুটো লাগিয়ে দেবো। তো একটি যেহেতু আমার টাইট করা হয়ে গেছে এবং আরেকটি আমি স্ক্রু এখানে টাইট করে দিচ্ছি। তো দুটো স্ক্রু লাগানো হয়ে গেলে আমি তোমাদেরকে এটা অন হচ্ছে কিনা দেখাবো এবং এটা ওজন করেও দেখাবো আমি তোমাদেরকে। তো দুটো স্ক্রু আমি ভালোভাবে টাইট করে দেবো। বন্ধুরা যেহেতু আমার এটার স্ক্রু লাগানো কমপ্লিট হয়ে গেছে, তো এবার আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখো দুটো স্ক্রু লাগিয়ে নিয়েছি এবং এইখানে চার্জিং এলইডিটাও লাগিয়ে নিয়েছি। তো এবার আমি তোমাদেরকে এটা অন করে দেখাবো। তো এটা অন করে দেখাচ্ছি। তো বন্ধুরা পরবর্তীতে আমি একটি চার্জার দিয়ে দেবো, এখানে 4 ভোল্টের বা 5 ভোল্টের একটি চার্জার দিয়ে দেবো, তাহলে এটা চার্জ হয়ে যাবে ব্যাটারিটা। তো এটা আমি অন করে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ এটা অন করে দিয়েছি। তো এটা 0 0 চলে এসেছে এবং আমি তোমাদেরকে এটা ওজন করে দেখাচ্ছি। তো এটা চাপাচ্ছি, দেখতে পাচ্ছ এটা 32 গ্রাম দেখাচ্ছে, ঠিক আছে। এবং আরও অন্য কিছু তোমাদেরকে দেখাচ্ছি। এটা দেখতে পাচ্ছ এটা 27 গ্রাম। এটা ঠিকঠাক ওজন দিচ্ছে বন্ধুরা। এটা কমপ্লিট হয়ে গেছে ব্যাটারি লাগানো এবং চার্জিং। তো বন্ধুরা চাইলে তোমরাও এইভাবে এই ওয়েটিং মেশিনগুলো একটা রিচার্জেবল 3.7 ভোল্ট একটি ব্যাটারি পুরে তোমরা এইভাবে কানেকশন করে চার্জিং সিস্টেম করে দিতে পারো। তো বন্ধুরা ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে এবং কমেন্টে কমেন্ট করবে যে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। তো আজকে এই পর্যন্ত, পরবর্তীতে কোনো একটি ভিডিও নিয়ে আমি আবার আসবো।